সরকারের লেখা ঐতিহাসিক উত্তরকে কি বলেছিল? পরাজিত মানুষের কান্না কোনো রাজ প্রশস্তিতে ধরা পড়েনি কখনো। রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয়দীপ চক্রবর্তী। কারণ এখন এত মোটা বই বা এত বড় বই পড়ার মতন ধৈর্য মানুষ হারিয়ে ফেলেছে। তো মানুষ তোমাকে চেনে হচ্ছে অডিও স্টোরিজ দিয়ে, সে তুমি মানো আচ্ছাই না মানো, কিন্তু সবাই চাইছে গৌর ভৈরবী কবে আসছে, আজকে সেটা প্রকাশ হোক। প্রথম কথা হচ্ছে অডিও স্টোরি, তো যারা অডিও স্টোরি চ্যানেল চালান তারা বলতে পারবেন। অলরেডি আমাকে একজন বলে রেখেছেন, মানে প্রকাশিত হচ্ছে শোনার সঙ্গে বলে রেখেছেন, তাকে আমি নিরুৎসাহ করেছি যে অনেক বড় উপন্যাস অডিও স্টোরিতে আসবে না, তিনি শুনতে চাইছেন না। তো দেখি আগামীকাল তার সঙ্গে আমার দেখা হবে, তিনি যদি চান তাহলে হবে, নামটা বলছি না, যদি কখনো ঘোষণা আসে জানাবেন। প্রথম কথা হচ্ছে এই কৈবর্ত বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসের সর্বপ্রথম গণবিদ্রোহ, এবং আমি দেখাতে চেয়েছি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বা সদ্য বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে মানুষের ওপর যখন শাসকের এবং শোষকের অত্যাচার চরমে এসে পৌঁছয়, মানুষ একদিন ফিরে দাঁড়ায়, মানুষ একদিন বিদ্রোহ করে। আমাদের মনে রাখতে হবে, শাসক এবং শোষক নিজেকে যত বড়ই শক্তিমান মনে করুন না কেন, শেষ পর্যন্ত দেশের মাটির থেকে বড় ধর্ম নেই, দেশের মানুষের থেকে বড় ঈশ্বর নেই, দেশের থেকে বড় মন্দির নেই। আমি চিরকাল চেয়েছি আমার সমস্ত ঐতিহাসিক উপন্যাসের মধ্যে দিয়ে এই বার্তা দিতে, এবং আশা করি গৌর ভৈরবীও সেই বার্তাই দেবে আপনাদের। স্যার এটা কি পাল এবং গুপ্ত যুগের? না, এটা পাল যুগে। এটা প্রায় ধরুন মধ্য পাল যুগে, সম্রাট দ্বিতীয় মহিপাল। এখানে মঞ্চে যারা আছেন এবং সঞ্চালক প্রত্যেকেই আমার ছোট ভাই এবং অত্যন্ত স্নেহভাজন। বিনায়ক, অভিক, সায়ন এবং দীপ্তাংশু প্রত্যেকেই আমার ছোট ভাই। অভিকের লেখা আমি সম্ভবত প্রথম পড়েছিলাম কালিয়া মাসান, যখন আমি অভিককে চিনতাম না, এবং তারপরে ওর একটি বই আমি পড়েছিলাম কাউরিগুলি মন্দির। এই বইটি পড়ার পরে আমি অভিকে ফোন করেছিলাম। আমার ব্যক্তিগত ভালো লাগা এবং ভালো না লাগা এই সমস্ত বিষয় নিয়ে ওর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছিল, এবং তারপরে আমি ওকে একটি আমার অস্বস্তির কথা জানিয়েছিলাম। এই কারণেই যে সাধারণত পাঠক হিসাবে আমি মনে করি যে আমার লেখক পরিচয়ের আগেও আমার পাঠক পরিচয়টাই মুখ্য পরিচয়, এবং আমি নিজে যেহেতু সাহিত্যের ছাত্র, এ কারণে যারা উপস্থিত আছেন এখানে হচ্ছে বিনায়ক দা, জয়দীপ দা, রূপালী, প্রত্যেকেই খুব শ্রদ্ধাভাজন, প্রত্যেকে আমার থেকে লেখালেখির জগতে, সম্পাদনা জগতে অনেক বয়োজ্যেষ্ঠ। তারা যে এসেছেন তাদের প্রতি আমার প্রণাম রইল, সন্তর্য কৃতজ্ঞতা রইল, এবং আজকে যারা জ্ঞানকে অপেক্ষা করে আসতে পেরেছেন তাদের ধন্যবাদ জানাই আজকে আসার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং বলতে চাই এইটাই, প্রকাশনা জগতের থেকে উত্তরভাগা সব থেকে আনন্দের মুহূর্তগুলো হল পাঠক পাঠিকাদের হাতে এই অসাধারণ বইটি তুলে দিতে পারে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, লেখক অভিক সরকারের নতুন ঐতিহাসিক উপন্যাস গৌর ভৈরবী, এবং আমি বলতে পারি এই সময় যত আপনি পিছন দিকে যাবেন তত আপনার কল্পনার দানা উড়ান দেওয়ার বিস্তার অনেক বেশি থাকে। ফলে আমার মনে হলো যে এখন যদি আমাকে একটা ব্রিটিশ পিরিয়ড দিতে অনেক পছন্দ করতে হবে, উপন্যাসের মধ্যে খুঁজে পেতাম। কিন্তু আমি অভিকের তারপর থেকে যত লেখা পড়া শুরু করেছি, পরপর পড়েছি, আমি দেখেছি যে অভিক এই ফাঁকটাকে এড়িয়ে যেতে শিখে গেছে। যে ঠিক যতটুকু কাহিনী বিন্যাসের জন্য প্রয়োজন, ইতিহাসের সেই উপাদানটুকুই সে গ্রহণ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে হয়ে থেকে যাক এই স্মরণীয়। সবাই ক্লোজ, সবাই ক্লোজ। কারণ নতুন লেখকদের মধ্যে দিয়েই নতুন লেখা বেঁচে থাকে, এবং পুরনো লেখার প্রতিও আগ্রহ তৈরি হয়। আজ যে অভিকের বইটি পড়ছে, সে কাল জয়দীপদার বা আমারও একটি বই সে নিয়ে পড়তে পারে। তো এটা একটা সিস্টেম, একটা ইকোসিস্টেম। মোটামুটি ধরুন পাল যুগ নিয়ে যা যা অ্যাভেলেবল লিটারেচার আছে, বাংলা লিটারেচার আছে, তা মোটামুটি সবই কনসাল্ট করতে হয়েছে। সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি হচ্ছে বৃহৎ বঙ্গ থেকে এবং আদিপর্ব, সবচেয়ে বিখ্যাত বই
এছাড়া প্রচুর পাল রাজলেখমালা, গৌর রাজলেখমালা, এবং আমি বোধহয় মানে এত বই আছে নামও মনে করতে পারছি না। গল্প এবং তাদের সম্পাদন, আপনি যখন রহস্য এবং রোমাঞ্চ দুটো এক ধরনের যাকে বলে ইমোশন যখন ডেলিভার করেন, তখন তার অনেক ধরনের প্ল্যাটফর্ম হতে পারে। আপনি যখন গোয়েন্দা গল্প